মুক্তি, প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফর নিয়ে বিস্তারিত জানানোর জন্য বাংলাদেশের নিযুক্ত হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন আমাদের সঙ্গে আছেন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে অনেক। আকবর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এখন দুপুরের আয়োজন। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, জানাবেন যে প্রধান উপদেষ্টার আজকের সফরসূচিতে কি কি রয়েছে, একই সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পেতে পারে? উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনি লন্ডন সময়ে সকাল 7:15 এখানে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে বাংলাদেশে যুক্তরাজ্যে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম তাকে স্বাগত জানান। একই সঙ্গে আহ রাজার প্রতিনিধিরাও সেখানে ছিলেন। এরপর তারা হিথ্রো বিমানবন্দর থেকে তিনি যে হোটেলে অবস্থান করবেন সে হোটেলে তারা আসবেন এবং এখানে আসার পর আজকে সারাদিনই অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কিছু বৈঠক রয়েছে। এই বৈঠকগুলোর মধ্যে একটি বৈঠক হচ্ছে যুক্তরাজ্য পার্লামেন্টের যে অল পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশ, যেটি এপিপিজি বলা হয়, তাদের সঙ্গে একটি বৈঠক রয়েছে। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যরা এখানে এসে ওনার সঙ্গে দেখা করবেন। এছাড়া আরো কিছু এখানে বৈঠক তার আছে এবং ওনার এই সফর কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই অর্থে যে প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করার পরে অধ্যাপক জানেন যে লন্ডন হচ্ছে বিশ্ব কূটনীতির একটি হাব, আমরা যেটাকে বলি কেন্দ্রস্থল, এবং এই লন্ডনে বেশ কিছু মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন আছে যেগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ব্রিটেনের যে কূটনৈতিক প্রভাব বিশ্বজুড়ে এবং এই ব্রিটেনের যে রাজনীতিতে ব্রিটেন বাংলাদেশের যেহেতু একটা ডেমোক্রেটিক পার্টনার, সব মিলিয়ে এখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যেসব বৈঠক করবেন এবং যাদের সাথে দেখা করবেন এগুলো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা আপনারা নিশ্চয়ই তোমাদের জেনেছেন যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রামটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তিনি কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করেছেন। এই প্রোগ্রামটি এখানে অনুষ্ঠিত হবে, তিনি সেই পুরস্কারটি গ্রহণ করবেন। এবং বাংলাদেশে গত 5ই আগস্ট পরে কোন পরিস্থিতিতে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন এই দায়িত্ব নিয়েছেন এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিগত 16 বছরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা কিভাবে ধ্বংস করেছে, এগুলো নিয়ে ব্রিটেনের এখানে বিভিন্ন মহলে নানা আলোচনা আছে এবং তারা এই সমস্ত বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে নিশ্চয়ই শুনতে চাইবেন। এবং একই সঙ্গে প্রধান উপদেষ্টা এখানে অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম যারা আছে ব্রিটেনের, যারা আন্তর্জাতিক গণমাধ্যম, তাদের সঙ্গেও ওনার কিছু সাক্ষাৎকার দেবার কথা রয়েছে। আপনার কাছে একবার আমাদের প্রশ্ন হচ্ছে, যুক্তরাজ্য এই সফরটা নিশ্চয়ই প্রধান উপদেষ্টার জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা সফর এবং এর মাঝখানে অনেকেই আছেন যারা তার সঙ্গে দেখা করার জন্য চিঠি দিয়েছেন বলেও আমরা জানতে পেরেছি। তো এরকম কি স্পেসিফিক কারো চিঠিকে আপনারা এখন পর্যন্ত পেয়েছে কিনা প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য, তারেক রহমান ব্যতীত? আপনারা কোন চিঠির কথা বলছেন সেটি আমি অবশ্য পরিষ্কার বুঝতে পারছি না, কারণ এখানে উনি যে কাজগুলো করবেন এগুলো হচ্ছে কূটনৈতিক যে কাজ, বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা, এবং যেটা আগে বলেছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এবং এই ধরনের যারা প্রতিষ্ঠান বা সংস্থা আছে তাদের সঙ্গে তিনি দেখা করবেন। এবং একই সঙ্গে এখানে আপনারা জানেন যে ইতোমধ্যে বাংলাদেশে বিভিন্ন পত্রপত্রিকায় আরো বাড়তি একটি বৈঠকের কথা প্রচারিত হয়েছে, যেটা আমরাও পত্রপত্রিকাতে দেখছি, যেটা আপনারা উল্লেখ করেছেন, বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ওনার একটা বৈঠক হবার কথা রয়েছে, এটি কিন্তু আমিও গণমাধ্যমে দেখেছি। সুতরাং যখন এই বৈঠকটি অনুষ্ঠিত হবে তখনই আপনারা জানতে পারবেন। তার আগে এখনই এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা মুশকিল আমার পক্ষে। তবে যেটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যেটা আগেই বললাম, এখানকার কূটনৈতিক যে এঙ্গেজমেন্ট যেগুলো আছে এগুলো বাংলাদেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। যেমন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল ওনার সঙ্গে দেখা করবেন, আন্তর্জাতিক সমুদ্র সংস্থা আইএমও সেটির যিনি শীর্ষ কর্তা তিনি ওনার সঙ্গে দেখা করবেন। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বৈঠক এখানে আছে যেগুলো বাংলাদেশের জন্য, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, বাংলাদেশের নিয়োগের জন্য, বাংলাদেশের আইনের শাসন বা গণতন্ত্র বা মানবাধিকার এই সংক্রান্ত যত বিষয়াদি আছে এগুলো প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বজুড়ে যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে তিনি এই বৈঠকগুলো করবেন। জনাব আকবর হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে